সময় বিকেল ৫টা পর্যন্ত, সেই সময় কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে। ৫টা বেজে এখন ৪৪ মিনিট, অর্থাৎ প্রায় আরেক ঘন্টা অতিবাহিত হয়ে গেল। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভাসানী হলে, ভোট কেন্দ্রে, যেখানে ভোট অনুষ্ঠিত হয়েছে। সেই ভোট কেন্দ্রে মোট এই হলে ভোটার সংখ্যা ছিল মোট ৫১৪। তার মধ্যে কাস্ট হয়েছে ৩৮৪, অর্থাৎ অন্তত ৭৫% ভোট এই হলে কাস্টিং হয়েছে। এর মধ্যে যে ব্যালট বাক্সগুলো, সেগুলো সিলগালা করে রাখা হয়েছে। এই ব্যালট বাক্সগুলো এখান থেকে সরাসরি নিয়ে যাওয়া হবে নির্বাচন কমিশন অফিসে। সেখানে গিয়ে খুলে একে একে গণনার কাজ শুরু হবে। যে ওএমআর শিটগুলোতে ভোট দিয়েছেন ভোটাররা, শিক্ষার্থীরা, সেই ভোটের শিটগুলো, ওএমআর শিটগুলো কম্পিউটারের মাধ্যমে সেটি কাস্ট করা হবে। একটু বলে রাখি, নির্বাচন নিয়ে নানা ধরনের বিতর্ক ছিল। এই গোপন কক্ষগুলোতে ভোট দিয়েছেন শিক্ষার্থীরা। নির্বাচনের পরিবেশ নিয়ে যদি একটু বলতে হয়, আসলে এই ভোটের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার মধ্যে আসলে যে নিরাপত্তার বিষয়টি, সেটি এত হাই সিকিউরিটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকজন সদস্য বসে আছে, আনসার সদস্য আছেন, এবং সিসি ক্যামেরা, এই একটি কক্ষে সিসি ক্যামেরা লাগানো আছে। এবং এই সিসি ক্যামেরার মাধ্যমে পুরো একেবারে সেই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটের সামগ্রিক ব্যবস্থাপনা এই সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হয়েছে। এবং এই সিসি ক্যামেরার যে ফুটেজগুলো, সেটি আবার এই হলগুলোর সামনে এলইডি মনিটরে সেগুলো শো করানো হচ্ছে বা সারাদিন ব্যাপী দেখানো হয়েছে। তো বলে রাখি যে এই ভাসানী হলের যে পুলিং এজেন্ট যারা ছিলেন, তারা এখানে যিনি প্রিজাইডিং অফিসার, তার সাথে ভোটের সংখ্যা যে হিসাব নিকাশ অনুযায়ী তারা মিলিয়ে নিচ্ছেন যে আসলে তাদের হিসাব এবং এখানে পুলিং এজেন্ট বা প্রিজাইডিং অফিসারের যে হিসাব, সেই হিসাবের সাথে কতটা মিল রয়েছে সেই বিষয়টি কিন্তু তারা মিলিয়ে নিচ্ছেন। এবং এখান থেকে কিছুক্ষণের মধ্যে এই ভোটের যে ব্যালট বাক্সগুলো, সেগুলো এখান থেকে নিয়ে নির্বাচন কমিশন অফিসে পাঠানো হবে। তো এখানে আপনারা দেখছেন যে প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন, তিনি খুব ব্যস্ততার সাথে এই কাজগুলো করছেন, কারণ এখন আসলে সময় নেই বেশি। ১ ঘন্টা এরই মধ্যে প্রায় অতিবাহিত হয়ে গেছে, ভোট শেষ হয়েছে। আর বলে রাখি যে ১০ নম্বর হল এই ভাসানী হলের পাশেই। সেই হলে ৫২২টি ভোট ছিল, তার মধ্যে কাস্ট হয়েছে ৩৮১টি। এবং শহীদ সালাম বরকত হল, সেখানে ২৯৯টি ভোট ছিল, ভোটের সংখ্যা ২৯৯, সেখানে কাস্ট হয়েছে ২২৫টি। এছাড়া ফয়জুন্নেসা হল, নারীদের হল, সেখানে কাস্ট হয়েছে ১৩৭টি, মোট ভোট ছিল ২৮০টি। এছাড়া আলবেরুনি হল ছেলেদের, সেখানে মোট ভোটের সংখ্যা ছিল ২১০টি, সেখানে কাস্ট হয়েছে ১৫৩টি। এছাড়া বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হল, সেখানে মোট ভোটের সংখ্যা ছিল ৩৫০টি এবং মোট ভোট কাস্ট হয়েছে ২৬১, সেখানে প্রায় ৭৪% ভোট কাস্ট হয়েছে। এছাড়া তাজউদ্দিন হল ও নজরুল হলের ভোট এখনও চলছে, কারণ সেখানে যারা ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন, তাদের সেই লাইনটি লম্বা হওয়ার কারণে সময় শেষ হওয়ার পরেও তাদেরকে ভোটের কক্ষে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। তো সব মিলে বেশিরভাগ হলেই কিন্তু ভোট এরই মধ্যে শেষ হয়েছে। আর এই যে আমি সংখ্যাগুলোই বললাম কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, সেখানে এভারেজ যদি করা হয়, আমাদের হাতে যে ফলাফলগুলো এসেছে তার পরিসংখ্যান যদি এক বাক্যে বলা হয়, তাহলে 70%-70% বেশি ভোট কাস্ট হয়েছে এভারেজ বেশিরভাগ হলেই ভোট। তো এই ছিল মোটামুটি। তবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু বেশিরভাগ সাধারণ শিক্ষার্থীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা সবাই বলছেন যে এই ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে ছাত্রদল সেই তাদের সাধারণ শিক্ষার্থীদের বা সাধারণ ভোটারদের কথার সাথে ছাত্রদলের কথার আসলে ওরকম মিল পাইনি আমরা, কারণ ছাত্রদল নানা অভিযোগ তুলেছে ব্যালট বাক্সের ব্যালটের পেপার ছাপা নিয়ে, বা যেখান থেকে সাপ্লাই দেওয়া হয়েছে সেই সাপ্লাই চেনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, এবং যে কম্পিউটারে গণনা করা হবে ব্যালট পেপারগুলো, সেগুলো নিয়েও
তারা প্রশ্ন তুলেছেন যে এগুলোতে কারসাজি রয়েছে বা পরিকল্পিতভাবে কোনো একটি প্যানেলকে বিজয়ী করার জন্য প্রশাসন কাজ করছে, এমন অভিযোগ দিয়ে, নানা ধরনের অভিযোগ দিয়ে তারা এই ভোট বয়কট করেছে 1 ঘন্টা আগে, অর্থাৎ 3টার ভোট শেষ হয়েছে, ভোট গ্রহণের শেষ সময় ছিল 5টা, তারা বয়কট করেছে বিকাল 4টায়। তো সব মিলিয়ে এখানে আপনারা দেখছেন যে ভোটের একেবারে শেষ মুহূর্তের যে ব্যস্ততা, প্রিজাইডিং অফিসার, পোলিং এজেন্ট সহ এখানে যারা নির্বাচন এই ভোট গ্রহণের দায়িত্বে যারা ছিলেন, সবার মধ্যেই শেষ মুহূর্তের যে ব্যস্ততা, এই ব্যস্ততা শেষ হলেই ব্যালট বাক্সগুলো নিয়ে যাওয়া হবে এখান থেকে নির্বাচন কমিশন অফিসে। সেখানে ভোট গণনা, যেহেতু ভোটের সংখ্যা আসলে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু এখানে খুব বেশি নয়, 17,000 মতো মোট ভোট। তো সেই ভোট আসলে গণনা করতে খুব বেশি সময় লাগার কথা নয়, হয়তো বা রাত 8টা নাগাদ এই ভোটের চূড়ান্ত ফলাফল প্রকাশ হওয়ার জন্য হতে পারে বলে আমরা মনে করছি। তো এই ছিল ভাসানী হল থেকে যে নির্বাচনী জাকসু নির্বাচনের সামগ্রিক চিত্র। আপাতত আমার হাতে এই তথ্যগুলোই ছিল। তো বেশ কিছু হলে এখনও, যে সমস্ত হলে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়েছিলেন, তারা মূলত এখনও ভোট দিচ্ছেন, কারণ সে সমস্ত হলের প্রিজাইডিং অফিসাররা নির্দেশ দিয়েছেন যে যেহেতু তারা নির্ধারিত সময়ের আগেই তারা ভোট কেন্দ্রে এসেছেন, সুতরাং তাদের ভোটাধিকার প্রয়োগ যতক্ষণ না শেষ না হচ্ছে তারা ভোটের কার্যক্রম চালিয়ে যাবেন। তো সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ ছিল দিনভর। ছাত্র শিবিরের প্যানেলের মনোনীত প্যানেল, তারাও ছাত্র দলের প্যানেলের বিরুদ্ধে প্রশ্নের আঙ্গুল তুলেছেন, আবার ছাত্র দল ও ছাত্র শিবিরের প্যানেলের বিরুদ্ধে অভিযোগ করেছেন। তবে আমরা একটি বিষয় লক্ষ্য করছি, ছাত্র দল কিন্তু বয়কট করলেও ছাত্র দলের পুলিং এজেন্টরা কিন্তু এখনও বিভিন্ন হলের যে ভোট কক্ষ সেখানে রয়েছেন। আমরা এখানে যারা পুলিং এজেন্ট যারা ছিল তাদের সাথে দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভোট তো শেষ হলো, আপনি কোন প্যানেলের পুলিং এজেন্ট ছিলেন এবং ভোটের সামগ্রিক চিত্র আসলে কেমন দেখেছেন? আমি হচ্ছে আব্দুর রশিদ জিতু ভাই, বিপদ কর্তৃক স্বতন্ত্র সম্মেলন শিক্ষার্থী প্যানেল থেকে হচ্ছে পোলিং এজেন্ট ছিলাম। সারাদিনব্যাপী হচ্ছে ভোটে হচ্ছে এখানে শান্তিভাবে সুশৃঙ্খলভাবে নির্বিঘ্নে হচ্ছে ভোট পরিচালিত হয়েছে। শিক্ষার্থীরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে আছে, সুষ্ঠুভাবে লাইনে দাঁড়ানোর পর ভোটের যে নিয়ম জাকসুর, সেই নিয়ম অনুযায়ী তারা ভোট দিয়েছে এবং হচ্ছে তারা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে চলে গেছে। এখানে কোনো প্রার্থী বা কোনো ক্যান্ডিডেট বা কোনো পোলিং এজেন্ট বা কেউই হচ্ছে ভোটারদেরকে হচ্ছে প্রভোগ করেনি বা প্রভোগ করার চেষ্টা করে হচ্ছে ভোট দেওয়ানি। তার মানে বলতে চাচ্ছেন যে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং নিরবচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছে। হ্যাঁ, শান্তিপূর্ণ নিরবচ্ছিন্নভাবেই হচ্ছে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ।